দীর্ঘ ১.৫ যুগ পর ফিরল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির সামনে সমরাস্ত্র প্রদর্শনী করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। তবে বাহারি ধরনের মিসাইল দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাসির রোল। কেউ বানাচ্ছেন মিমস, আবার কেউ শেয়ার করছেন ব্যঙ্গাত্মক পোস্ট। এমন পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা জোরদারে সরকারকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান, যেখানে অবিলম্বে অত্যাধুনিক বিদেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এবং নিজস্ব প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্টকে বিবাদী করা হয়েছে। আলোড়ন তৈরি করা এই লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, প্রতি বছর বাংলাদেশের জাতীয় বাজেটের একটি বিশাল অংশ দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে। তাই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর হামলা থেকে সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম কিনা সেই প্রশ্ন করার অধিকার রাখে জনগণ। আধুনিক যুদ্ধক্ষেত্রের কৌশল ও ধরন সম্পূর্ণ বদলে গেছে, যেখানে প্রতিবেশীদের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। তাই আঞ্চলিক ভারসাম্য ও সামরিক প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে বাংলাদেশেরও অবিলম্বে প্যাট্রিয়ট অথবা সমমানের উন্নত চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা প্রয়োজন। পাশাপাশি বিদেশি প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা কমানো এবং ব্যয় সংকোচনের লক্ষ্যে দেশীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু করা কৌশলগতভাবে অপরিহার্য। বর্তমানে বাংলাদেশের আকাশকে সুরক্ষা দিচ্ছে ৮০ দশকের FM-90 স্বল্প পাল্লা বা শর্ট রেঞ্জ চীনা মিসাইল সিস্টেমটির অপারেশনাল রেঞ্জ মাত্র ৮ থেকে ১৫ কিলোমিটার। আর শত্রুর মধ্য ও দূরপাল্লার আক্রমণ প্রতিহতের ক্ষেত্রে বাংলাদেশ যেন ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার। নোটিশ পাবার ১৫ দিনের মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে হবে। পাশাপাশি নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে প্রয়োজনীয় তহবিল ও অবকাঠামো বরাদ্দের প্রক্রিয়া শুরু এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে।